দেখো বিক্রম, তখন তো কোনো কিছু ঠিক ছিল না। মিথ্যে কথা বলো না কমলিকা। 100 বার ঠিক ছিল, 1000 বার ঠিক ছিল। তখন থেকে ঠিক ছিল যে তুমি অর্চিদের বাড়িতে যাবে যখন থেকে তোমার ফোনটা এসছে। তুমি শুধু সুযোগের অপেক্ষায় ছিলে। কিসের সুযোগ? এর মধ্যে সুযোগের কি আছে আমি তো বুঝতে পারছি না। একজন মৃত্যু পথযাত্রী মানুষ, সে আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, তাই আমি গেছি। এতে কোন মহাভারত তো অশুদ্ধ হয়েছে আমাকে বলবে? আচ্ছা, তুমি যে কথাটা বলছো আমায়, এই কথাটা বলতে গিয়ে তোমার নিজের বিবেকের কাছে কোনো অস্বস্তি হচ্ছে না? না, আমি তো বুঝতেই পারছি না যে এর মধ্যে অস্বস্তি হবার আছেটা কি। ও, হচ্ছে না তাহলে? তুমি কি ভাবছো যে তুমি চলে গেছো সেই সুযোগে আমি দেখা করতে গেছি? হ্যাঁ, তাই বলছি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আমি যদি একটু পরে ফিরতাম আর তুমি আমার আগে চলে আসতে, এই ঘটনাটা আমি জানতেই পারতাম। ভুল জানো, আমি তোমাকে জানাতাম। তুমি কখনোই আমায় জানাতে না। আর বারবার এই একই কথা বলো না তো, যে আমার ভুল দেখিয়ে তুমি নিজের সত্যিগুলোকে উপরে তুলে এনো, প্লিজ। তাহলে কি করতাম বলো তো একটু? কি করতাম বলো? একটা মানুষ যে চলে যাচ্ছে, আমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছে, সেখানে যাওয়াটা আমার অপরাধ হয়ে গেছে। মানে এতটুকু হিউম্যানিটিও আমার মধ্যে থাকতে পারেনি। অপরাধটা সেখানে নয় কমলিকা, অপরাধটা অন্য জায়গায়। কি বলো? কি, কোনটা অপরাধ? তুমি বুঝতে পারছো না? আমার নিজের মুখে বলতে হবে। না, আমি বুঝতে পারছি না, আমি সত্যিই বুঝতে পারছি না। আর তুমি যখন আমাকে অ্যাকিউজ করছো, তখন যেটা বুঝিয়ে দেওয়া তোমার দায়িত্ব যে ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। আমি তোমাকে অ্যাকিউজ করিনি কমলিকা, আমি তোমায় শুধু একটা কথা বলছি। এখন কথা বলা মানেই যদি অ্যাকিউজ করা হয়, তাহলে তো তোমার সাথে কথাই বলা যাবে। তুমি শুধু কথা বলোনি, এইটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। কমলিকা, তুমি একজন মৃত্যু পথযাত্রী মানুষকে দেখতে যাবে, সেটা নিয়ে আমি কমেন্ট করব? এত ছোট আমি শুধু এইটুকু বলতে চাইছি যে তোমার এই যাওয়াটা আরেকটু পরিষ্কার বা আরেকটু ট্রান্সপারেন্ট হতে পারত। আমি তো বলছি, আমি তোমাকে বলতাম। তুমি নিজেও খুব ভালো করে জানো এবং আমিও জানি যে তুমি বলতে। তাহলে তো আমার কিছু বলারই নেই। লিটারালি আসলে তোমার সত্যি কিছু বলার নেই। আমি তোমায় অনেকদিন আগে বলেছিলাম যে তুমি অর্চিকে ছাড়া কোনোদিন থাকতে পারবে না। ঠিক বলেছিলাম। তার সাথে এটাও ঠিক যে একজন মানুষ সব কিছু পেতে পারে না। তাই যদি অর্চির সাথে তোমার সম্পর্ক থাকে, তাহলে তোমায় বিক্রমকে ছাড়তে হবে কমলিকা। এই কন্ডিশনটা আমি তোমায় দিতে পারি। বিক্রম, এখানে অর্চির প্রসঙ্গটা কোথায় উঠছে? কারণ ফোনটা তোমায় অর্চি করেছে। দাদা ভাই অর্চিকে ফোনটা করতে বলেছিল, তাই অর্চি ফোনটা করেছে। দাদা ভাই ফোন করার মতো কন্ডিশনে নেই, মানে তুমি কেন এটা বুঝতে পারছো না? থাকলে দাদা ভাই নিজেই করতো। এনিওয়ে, বাদ দাও। বাদ দেবো কেন? কথাটা যখন উঠলো তখন সেটা শেষ হোক। এর জন্য, এই কারণে তুমি মুখ ভার করে থাকবে, কথা বলবে না, বাড়ির সহজ পরিবেশটাকে তুমি নষ্ট করবে, এটা আমি অ্যাকসেপ্ট করবো না। এই বাড়ি শব্দটা বলো না। একটা বাড়িতে অনেক ধর্ম থাকে, আমাদের বাড়িতে তার কোনোটাই নেই এবং এই বাড়িটাকে আমার বাড়ি বলে মনেই হয় না। আমি তোমার স্বামী, সো কল্ড, অথচ অদ্ভুতভাবে তোমার ওয়্যার অ্যাবাউটস, মানে তুমি কোথায় যাও বা তুমি কি ভাবো, তার কোনোটাই আমার জানা নেই। ইভেন আমি তো এটাও বুঝতে পারি না যে আদৌ আমি মানুষটাকে তুমি চাও কি না। বুঝি না যে তুমি কি লোকলজ্জার খাতিরে আমায় ছাড়তে পারো না, নাকি সত্যি আমায় ভালোবাসো বলে ছাড়তে পারো না। বুঝি না। আবার এটাও বুঝি না যে একজন মানুষ সমানভাবে কজনকে ভালোবাসতে পারে। তোমাকে আমার কিচ্ছু বলার নেই বিক্রম, সত্যি
সত্যি কিচ্ছু বলার নেই তোমাকে আমার। তুমি তুমি আগে আগে কখনো এইভাবে রিয়াক্ট করো? তুমি নিজে জানো বিক্রম যে তুমি কতটা বদলে গেছো। ঠিক বলেছ, সত্যি আমি আগে কখনো এভাবে বিরক্ত হতাম না, রিয়াক্টও করতাম না এভাবে। এখন করি, কারণ তখন আমি বিশ্বাস করতাম যে তুমি সত্যি সত্যি সারা জীবনের জন্য তোমার সঙ্গে একজন সঙ্গী চাও, এমন একজন মানুষ চাও যে সবসময় তোমার পাশে পাশে থাকবে, তোমার খেয়াল রাখবে, তোমাকে কেন্দ্র করেই তার জীবন হবে। আমি তোমার সেই না বলা শর্তগুলোই পূরণ করতে চেয়েছিলাম, আনন্দের সঙ্গেই চেয়েছিলাম সেগুলো, কিন্তু দেখলাম যে তুমি আসলে অর্চির সামনে খাড়া করার জন্য আমায় একটা মহড়া হিসেবে তুলে ধরলে। যখন থেকে এইটা বুঝলাম তখন থেকে সত্যি বলতে আমার এই সম্পর্ক নিয়ে কোনো আগ্রহ নেই, হারিয়ে ফেলেছি আগ্রহ। বিক্রম, এসব কি বলছো তুমি? কি বলছো একবার সেগুলো ভেবে দেখেছো? কথাগুলোর মানে কি? এই সম্পর্কটাতে তুমি আগ্রহ হারিয়ে ফেলেছো? তাহলে আগের দিন যেটা ছিল সেটা কি অভিনয়? কি করবো বলো, আফটার অল মানুষ তো। কথাই আছে না, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। ততদিন মরে না যতদিন মানুষ বেঁচে থাকে। সত্যি কথা বলতে, তুমি সেদিন আমায় বলেছিলে যে নতুন করে সংসার করতে চাও, সংসার সাজাতে চাও, আমিও প্রচন্ড ইনভলভ হয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো তোমার মাধ্যমেই আমি আমার জীবনের সমস্ত ভুলগুলোকে মুছে ফেলতে পারবো, আবার নতুন করে আমার জীবন শুরু হবে। কারণ আমাদের সংসারের চালিকা শক্তি তো তুমি, আমার হাতে তো কিছুই নেই। ভাঙতে হলেও তুমি, আর গড়তে হলেও সেই তুমি। আমি কি করতাম আমাকে বলো তো? আমি যদি না যেতাম তোমার খারাপ লাগতো না? লাগতো। তাহলে আমি তো তোমাকে চিনি, অন্তরে বাইরে আমি তোমায় চিনি। হ্যাঁ, আমি যেহেতু তোমায় নিজের পুরোটা চিনতে দিয়েছি, এটা আমার অপরাধ। বলো কেন সবসময় এভাবে বলো? আমাকে একটু বলবে কেন তুমি আমাকে সবসময় অপরাধী করো? আমি করিনি, আমি শুধু সত্যিটা বলছি। দেখো, যেটা সত্যি সেটা সত্যি। তোমার একটা পাস্ট আছে, সেটা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তাতে তোমার কিছু করার নেই, কিন্তু আমি একজন পুরুষ হয়ে আমার পক্ষে সেটা মেনে নেওয়া কঠিন, আর সেটাও সত্যি। বিশ্বাস করো বিক্রম, দাদা ভাইয়ের অসুখ না হয় যদি অন্য কিছু হতো, আমি কখনো ওখানে যেতাম না। আমি যেতামই না। অর্চি তোমায় ডেকে পাঠাবে আর তুমি যাবে না, সেটাও সম্ভব। এবার থেকে তোমার কাছে যেটা অসম্ভব মনে হবে সেটাকে আমি সম্ভব করব। প্লিজ বিক্রম, তুমি হেসো না। হ্যাঁ, আমি জানি হয়তো অর্চিকে আমি আমার জীবন থেকে বাদ দিতে পারবো না, কিন্তু আমাদের দুজনের মাঝখানে অর্চিকে আর কোনোদিন কখনো আমি আড়াল হয়ে থাকতে দেবো না। আমি তোমার কাছে কথা দিলাম। কেমন আছেন ভদ্রলোক? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।